কোথাকার আদিবাসী গো? লেখা আছে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাতায়ন শিল্পীদের মধ্যে সবাইকে স্বাগত জানাই। তো দেখো আমরা ঘুরতে চলে গেছি। তো বাবা মা শ্বশুরমশাই শাশুড়ি মা সবাইকে নিয়ে আমরা সপরিবারে ঘুরতে চলে গেছি। তো দেখো আমরা ভুবনেশ্বরে মানে প্রথম দিন তোমাদের সাথে শেয়ার করব। ভুবনেশ্বরে গিয়ে প্রথম দিন কীভাবে কাটলো। তো আমাদের লাগেজগুলো দেখো একদম স্টেশনে পুরো একদম লোড হয়ে আছে। তো আমরা একদম রেডি তো যাওয়ার জন্য, ভুবনেশ্বরে রওনা হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ, তো আমরা ট্রেনে উঠে গেছি। তো আমরা ভুবনেশ্বরে যাওয়ার জন্য একদম রেডি। তো ওখানে কি কি দেখেছি বা দেখবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, অনেক মজাদার হতে চলেছে। আর তোমরা আমার চ্যানেলটা করে রাখতে পারো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো অবশ্যই, কারণ তোমরা আরও নতুন নতুন ভিডিও আমার দেখতে পাবে। কারণ আমরা ট্যুরে গিয়েছি, তো সেই জন্য ট্যুরের ভিডিও তোমাদের অনেক শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, খুবই মজাদার হতে চলেছে আর খুবই ভালো লাগবে তোমাদের আশা করি। তো দেখো আমরা ট্রেনে যাচ্ছি, পাহাড়ের কিছু সিনও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমরা একটা চলে গেছি ভুবনেশ্বরের একটা মানে মিউজিয়ামে, স্টেট মিউজিয়াম। তো ওখানে দেখো পরিবেশটা দেখো কত সুন্দর আর কি সুন্দর সাজানো গোছানো, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। গাছের টবগুলো যেভাবে সুন্দর সারি করে গোল গোল করে যেভাবে রাখা না, খুব ভালো লাগছিল দেখতে ভেতরে। তো বাবা মা মায়েরা সবাই দেখো এগিয়ে যাচ্ছে, হাজব্যান্ডও এগিয়ে যাচ্ছে। তো আমি মানে তোমাদের জন্য ছবি মানে ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছিলাম ধীরে সুস্থে। তো দেখো ওরা সবাই চলে যাচ্ছে, তো আমি পেছনে আছি, এই যে আমি যাচ্ছি শেষে। তো দেখো চারিদিকে ফুল, আর এমনি শীতের মধ্যে জানোই তো মানে এই সময় ফুলের যে বাহারি ফুল যে এত সুন্দর লাগে দেখতে, অপূর্ব সুন্দর। তো দেখো আমরা মিউজিয়ামের বাইরেটা দেখছি। তো বাইরে ভেতরের মানে জাস্ট নিচের ফ্লোরে আর কি এগুলো দেখো সাজানো, কি সুন্দর গরুর গাড়ি। তো চারপাশের লোকজন মানে আগের দিনের যেসব ঘটনা মানে চারিদিকে আদিবাসী বা বিভিন্ন সিকোয়েন্স তুলে ধরা হয়েছে। তো রাজরাজাদির ব্যাপারগুলো, ময়ূরপঙ্খী যে এগুলো, হাঁস, মানে দারুণ দারুণ ব্যাপারগুলো তোমরা দেখতেই পাবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, যতটা মানে সম্ভব করা যায় বা যতটা আমি নিজের চোখ দিয়ে দেখেছি ততটা তোমাদেরকেও দেখাবো। সেভাবে আমি সেভাবেই ভিডিও করেছি তোমাদের জন্য, সেভাবেই রেডি করেছি। তো অবশ্যই তোমরা ভালো লাগবে, তোমরা মজা অবশ্যই পাবে। আর দেখো একদম সুন্দরভাবে চারিদিকে পরিপাটি করে সুন্দরভাবে সাজানো, আর অপূর্ব লাগে দেখতে। যেন এগুলো দেখলে চোখের সামনে ভেসে উঠেছে আগের মানে ওই সময়গুলো আর কি, যে সময়গুলো আমরা নিজের চোখে দেখিনি, সেই সময়গুলো যেন আমাদের চোখের মধ্যে ভাসতে থাকে, বাবারা গল্প করছে। তো দেখো চারপাশে এত খোদাই করে এত সুন্দরভাবে সব জিনিসগুলো আমাদের চোখের সামনে পুরো চলে আসে। তো একটা ওই গণেশের মূর্তি বড় ঢোকানো হচ্ছিল, তো সেই জন্য ওখানে ভিড় ছিল। তো দেখো আবার আমরা চলে গেছি, তো উপরের ফ্লোরে গেছি, গিয়ে দেখছি এসব দেখো একদম মানুষের মূর্তিগুলো যেভাবে সুন্দরভাবে, ভাগবত টঙ্গী দেখো, গীত গোবিন্দ, এগুলো মানে বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন কবিদের মানে লেখা নানা রকম জিনিস একদম সুন্দরভাবে। মিউজিয়াম বলতে তোমরা তো বোঝোই, মানে বিভিন্ন জিনিস যেগুলো স্মরণীয় করে রাখা হয়, মানে মেমোরি করে রাখা হয়, বিভিন্ন মানুষের জীবনী হতে পারে বা তাদের, এগুলো দেখো পাণ্ডুলিপি আছে, পরপর পরপর পাণ্ডুলিপি আছে, মানে একদম হাতের লেখাতে একদম ছোট্ট করে ছোট্ট ছোট্টভাবে লেখা আর ডিজাইনার করে। আর দেখো মিউজিয়ামটা কি বিশাল বড়। তো ওটার আমরা দোতলাতে ছিলাম, তো সেখান থেকেই ভিউটা নেওয়া, কি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। চারদিকে গ্রাউন্ড পুরো একটা মানে খেলার মাঠের মতো বিশাল বড় বিশাল বড়, আর চারদিকে রোল করে গোল করে একদম মানে এটা অবস্থিত। তো আরও মানে করছে, কাজও চলছে। তো দেখো আমরা সেকেন্ড ফ্লোরে আছি, সেখান থেকে মানে আমরা দেখা স্টার্ট করেছি। তো দেখা চলছে, মানে দেখা শেষ নেই, চলছে তো চলছে। তো এখানে দেখো বাদ্যযন্ত্র আছে, বিভিন্ন বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র, যেগুলো আগেকার দিনে
বাজানো হতো, এখনকার দিনেও হয় কিছু কিছু। তো দেখো সেগুলো খোদাই করে রাখা আছে, স্যাক্সোফোন, বিভিন্ন রকমের বাঁশি জাতীয়, বাজনা জাতীয়, ঢাক ঢোল, মানে সমস্ত ধরনের জিনিস তোমরা দেখতে পাবে। তো আমার মিউজিয়ামে যেতে মানে বিশেষ করে মজা লাগে এটাই, যে এই জন্যই, কারণ আমরা সমস্ত মানে ধর্মের ভাষাভাষী মানুষ বা যে কোনো ভাষার ভাষাভাষী মানুষ এদের মানে আমরা সরাসরি তো কখনো পরিচিত হইনি, বা শুনেছি বা ইতিহাসে পড়েছি, ভূগোলে পড়েছি, বৈচিত্র্য জেনেছি, কিন্তু আমরা মানে তাদের জীবনযাপন অন্তত একটা মানে স্টোরি টাইপের আমরা কিছু দেখতে পাই মিউজিয়ামে। বিভিন্ন ধরনের জিনিস তোমার মানে কি নেই, বিভিন্ন ধরনের, এটা দেখো মানে অর্নামেন্টসগুলো আছে, আদিবাসীরা কী ধরনের জিনিস পরতো, মানে সিলভার, এখন তো হয়ে গেছে সিলভার অক্সাইড এটা ওটা, কিন্তু আগেকার দিনে সিলভার ওটাই পরতো, মানে ওই ধরনের মানে ভারী ভারী গহনা, যেগুলো বালা হতে পারে কানে, তারপর গলার হাসুলি, যেগুলো এখন করে নতুন ট্রেন্ডিংয়ে চলে এসছে, তো সেগুলো আগে দেখো পুরোভাবে ছিল ওগুলোই। তো আমরা সেগুলোকে এখন কত আপডেট করে ভাবি যে কত উন্নতি হয়েছে, কত মানে লেটেস্ট ডিজাইন, কিন্তু অলরেডি এগুলো ছিল। আর একটা দেখো নাচের একটা মুদ্রা দেখা যাচ্ছে, তো আমিও ছবি তুলে নিলাম তার ফাঁকে। তো দেখো এখানে উনানে রান্না করছে, মাটির হাঁড়ি, মাটি সব কিছু, শিল টিল সব যাবতীয় সব মাটির জিনিসপত্রতে করা হচ্ছে। তো এত অরিজিনালিটি ফুটিয়ে তোলা হয়েছে, মানে খুবই ভালো লাগে দেখতে, মানে একদম নিখুঁতভাবে মানে পরিপাটি করে সুন্দরভাবে যত্ন নিয়ে করা। তো দেখো প্রত্যেকটা মানুষের মূর্তি, আমি হঠাৎ হঠাৎ করে চমকে উঠে ভাবছি যে কেউ বসে আছে হয়তো, তারপর বলি না না, এ তো বসে নেই, এ তো মূর্তি। তো তৈরি করা তো এতটাই নিখুঁত, এত সুন্দর। তো দেখো এটা একটা রথের মতো রাধাকৃষ্ণের মানে খুব সুন্দর মূর্তি এখানে আছে, অপূর্ব সুন্দর দেখতে। আর চারিদিকে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা এগুলোর ছবি পরপর পরপর আছে। তো দেখো মিউজিয়ামটা দেখলে খুবই ভালো লাগবে, ভুবনেশ্বরের মিউজিয়াম এটা খুবই জনপ্রিয়। তো আমরা এখানে ফার্স্ট ভিজিট করলাম, মানে যেদিন গেছি সেদিনেই ফার্স্টে আমরা এটা দেখে নিয়েছি, মানে সন্ধ্যা সন্ধ্যা হয়েও গেছিলো, মানে বিকাল বিকাল ছিল। তো তারপরে বেরিয়ে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, মানে তারপরেই বন্ধ হয়ে যাচ্ছে তখনই আমরা বেরিয়েছি, মানে বেশি সময় ছিল না, তো তাড়াতাড়ি বন্ধও হয়ে যায়। তো এটার তোমার কটা নাগাদ মানে 5:30 নাগাদ বন্ধ হওয়ার কথা, কিন্তু আমাদের 5:15 থেকে বেশ মানে হাঁকডাক শুরু করে দিয়েছিল। তো সেই জন্য আমরা বের হয়ে আসতে বাধ্য হয়েছি। তো 5:20-25 আমরা বেরিয়ে চলে এসেছি। তো ওরা সমস্তটা বন্ধ করে সমস্তটা করে তো যাবে, সরকারি জায়গা বুঝতেই পারছো। তো যত তাড়াতাড়ি সম্ভব মানে ওদের গোটাতে পারলে সব বাঁচে। তো সেহেতু দেখো আমরা মানে সুন্দরভাবে দেখতেও পেরেছি, কিন্তু একটু তাড়াহুড়ো হলেও কিন্তু মানে দেখতে পেরেছি, মোটামুটি মন দিয়ে শান্তি করে দেখতেও পেরেছি, তোমাদের দেখাতেও পারছি, এটাই আমার মানে ভালো লাগছে। তো তোমরাও দেখে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর যারা যারা ভিজিট করেছো তারা বলতে অবশ্যই ভুলো না। তো দেখো বিভিন্ন ভাষাভাষীর মানুষ, মানে বিভিন্ন মানে জাতির মানুষ যে দেখতে পেলাম মিউজিয়ামের মধ্যে একটা জায়গাতেই আমরা সমস্তটা দেখতে পেয়েছিলাম। তো শিলংয়ে গিয়েছিলাম আগে, তো সেখানে ওরকম মিউজিয়াম দেখেছিলাম মানে অপূর্ব সুন্দর লাগে। তো দেখো আমরা বেরিয়ে এসেছি, বাইরে বেরিয়ে এসেছি ওদের তাড়াহুড়োর চোটে। তো দেখো আমরা সবাই মিলে বেরিয়ে চলে এসেছি, ওদিকে সবাই গল্প করছে বিভিন্ন মানে বিভিন্ন কীভাবে পৌঁছাবো বা বিভিন্ন কীভাবে সব কিছু আর কি কথাবার্তা চলছে। তো দেখো আমরা ফিরে এসে মায়ের একটু শরীর খারাপ লাগছিল, তো সেই জন্য আমরা আর সবাইকে আর জড়াইনি, আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম তো একটা বিশেষ একটা মন্দিরের জন্য, দেখার জন্য। তো তোমরা অনেকেই জেনে থাকবে যে ভুবনেশ্বরে হচ্ছে লিঙ্গরাজ মন্দির, মন্দিরটার নাম হচ্ছে লিঙ্গরাজ। তো এটা হচ্ছে বেসিক্যালি যেটা দেখছো তোমরা, এটা একটা আদি মন্দির ছিল আগে, এখন মানে কোনো ঠাকুর স্থাপন করা নেই, তো আগে ছিল। তো খুবই জনপ্রিয় ছিল মানে সেই সময় মন্দিরটা। তো এখন অনেকে ছবি টবি নিয়ে যায় বা দেখে। তো আমরা যেটাই যাচ্ছি লিঙ্গরাজ মন্দির, তো সেটা তো খুব মানে আদি মন্দির হিসেবে ধরা হয়, মানে সমস্ত শিবেদের মানে ওটাই আর কি মেন মানে মন্দির হিসেবে ধরা হয়, বা শিবের আদি একটা বাস হিসেবে ধরা হয়, মানে আদি আর কি রূপটা।
তো সেই জন্য ওটা খুবই জনপ্রিয়। ওখানে মানে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। মানে দিনের বেলা গেলে তো তুমি মানে ঢোকার তো সাধ্যি নেই, মানে ঢুকবে মানে ভেতরটা তো ভীষণ বড়, মানে জায়গা জুড়ে আছে বিভিন্ন ছোট ছোট মন্দির, ছোট ছোট মন্দির বিভিন্ন, তার ভেতরেই মানে বিভিন্ন মন্দির, বিভিন্ন ঠাকুরের মন্দির। তো দেখো মন্দিরের এই সামনেটা, তো আমি গিয়েছিলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম যে বন্ধ হয়ে গেছে। এবার বন্ধ হয়ে গেছে, আমি তো মানে হতাশ হয়ে চলে এসেছি, হাজব্যান্ড বাইরে ছিল, তো ফোন টোন নিয়ে ঢুকতে দিচ্ছিল না, সেই জন্য আমি ভাবলাম যে একাই যাই, কারণ কোথায় রাখবো, অচেনা জায়গা, দুজনে গেছি, কি হবে না হবে, তো এই চিন্তা করে তো ভাবলাম চলে যাই। গিয়ে দেখলাম যে হঠাৎ করে বন্ধ করে দিল, আমি জানি পুরো বন্ধ হয়ে গেছে, তো আর ওয়েট করিনি, সবাই চলে এসছে, আমিও চলে এসেছি। তারপরে হাজব্যান্ডকে পাঠিয়েছি, বলি তুমি দেখো অন্তত বন্ধ থাক, অন্তত ভেতরে পরিবেশটা বা অন্যান্য ঠাকুর সব দেখে এসো। তো সেইভাবে আর কি যেতে উনি দেখতে পেয়েছে। তখন মানে জানা গেল যে আমি যখন গেছিলাম তখন ওই উম, মানে পরিষ্কারের জন্য হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, মানে জাস্ট মুখের কাছে গেছি তখন বন্ধ করে দিয়েছে। তো সেভাবে আর কি দেখা হয়নি। তো ওনার মুখে শুনলাম যে মানে এরকম এরকম ব্যাপার, পুরো বেদিটা মানে জুড়ে যেমন শিবের মূর্তি হয় সেরকম